the International School, Madhumra. Greetings, I'm Raghav Agarwal from grade 9, Orchestra International School, Newtown. Hello everyone, I'm Harshadhan Acharya from grade 9, Orchestra International School, Newtown. We are extremely happy to invite you all to today's event. Have you been noticing the great things that दूसरी और इससे बड़ी बात, ये इंडिया का सबसे बड़ा एस्ट्रोनॉमी फेयर। बाहर के देशों का हमने डेटा नहीं कलेक्ट किया, लेकिन मेरे ख्याल से शायद दुनिया का भी सबसे बड़ा हो। वी आर डूइंग इट इन 10 सिटीज। कोलकाता 5वां सिटी है। इसके पहले हमने बैंगलोर में किया, मुंबई में किया, पुणे में किया, हैदराबाद में किया और अब हम कोलकाता में करें। इसके बाद चेन्नई है, गुड़गांव है, इंदौर है, जयपुर है, हमारे और लोकेशन है। कुल मिला के हम ये 10 शहरों में करें। पर्पस क्या है इसका, हम नहीं जानते, आप नहीं जानते, हमारे बच्चे क्या करते हैं। ये एक इंटेंट से बनाया गया है कि बच्चे खेल खेल में एस्ट्रोनॉमी के लिए इंट्रोड्यूस हो। पता नहीं किसके अंदर वो क्यूरियोसिटी का स्पार्क जागे कि हमको अपने देश के लिए अगला एस्ट्रोफिजिसिस्ट एस्ट्रोनॉमर मिले। There very few stalls and events সেতে আমাদের টিকিট আছে। মোস্টলি এন্ট্রি ইজ ডেফিনেটলি সবার জন্য ফ্রি এবং আমাদের বেশিরভাগ স্টল, যেহেতু আমি আপনাকে বলেছি যে দিস ইজ নট আ ফাইন্যান্সিয়াল থিং ফর আস, আমি চাই অ্যাজ আ ব্রাঞ্চ প্রিন্সিপাল যে সমস্ত বাচ্চা এইটার সুবিধা পাক, বেনিফিট হোক এটার জন্যে। সো ডেফিনেটলি আমাদের মোস্ট অফ দ্য স্টলস ইজ ফ্রি অফ কস্ট। তো আপনাদেরও আমি রিকোয়েস্ট করব এই থ্রু দিস মেসেজ, প্লিজ ইনক্রিজ দিস পসিবিলিটি ওয়ের সমস্ত স্টুডেন্ট বেনিফিট পায়। আমাদের এটা কেন খুব কম স্কুলেতে বা আমি নিজেও শুনিনি আগে কলকাতাতে এরকম অ্যাস্ট্রোনমি ফেয়ার হয়েছে। তো আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করব যাতে বেশি লোক এটার উপকার পায়, and that serves the purpose for us. তারপরে আপনারা এখানে যে জিরো গ্র্যাভিটিতে থাকতে গেলে কি হচ্ছে এই জিনিসগুলো দেখানো হয়, এই সম্পর্কে আমাদের দর্শকদের দেখুন এখানে অনেকগুলো স্টলস আছে, যেরম ধরুন ভার্চুয়াল রিয়ালিটি ইউজ করে স্পেস স্টেশনের ভেতর গেলে আপনার আমার কিরম লাগবে, দ্যাট এনিবডি এক্সপিরিয়েন্স করতে পারবেন। তারপরে ধরুন গ্র্যাভিটেশনের জন্য আমাদের এখানে যে টাইপের, আমি যেটা বললাম অ্যাভেঞ্জার্স ছোট বাচ্চাদের মধ্যে খুব পপুলার, তো থরের হ্যামার যদি আজকে থর ইউজ করে আর্থে, তাহলে তার কি ফোর্স হবে যদি অন্য প্ল্যানেটে করে। এবং ধরুন স্পেস ক্রাফট তৈরি করবে, কমেট তৈরি করবে, তার উপর আপনার রকেট লঞ্চার ইউজ করে অ্যাস্টেরয়েডদের টার্গেট করবে। তো ইট ইজ লাইক মানে আমরা মেইন যেটা এডুকেশনাল পারপাস, সেটা আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিচ্ছি তাদের মতো করে উইথ আ ভেরি জয়ফুল এনভায়রনমেন্টে, প্লে বেসড মেথডে। বিকজ আমরা যদি সবসময় ওই পড়ানোর মতো করে পড়াই, সো স্টুডেন্টসদের কাছে সেটা অ্যাপিলিং হয় না। তো ডেফিনেটলি তারা যেরম করে বুঝবে উই আর টিচিং সেইভাবে। রিয়ালিটি আমি আপনাকে বললাম যেটা স্পেস স্টেশন, ইভেন আমাদের প্ল্যানেটোরিয়ামও করা হয়েছে, যেটাতে এজ অ্যাপ্রোপ্রিয়েট আপনার সেশনস হবে। তো যার যেরম বয়স ক্লাস ওয়াইজ সেই টাইপের ওরিয়েন্টেশন সেশন দিচ্ছি ইন আওয়ার প্ল্যানেটোরিয়াম। ন্যাশনাল সবসময় যতটা স্কোলাস্টিক্সে জোর দেয় অ্যালং উইথ স্কোলাস্টিক সাবজেক্টস। সো ডেফিনেটলি স্কুল ইজ আ প্লেস যেখানে আমরা বিভিন্ন সাবজেক্টের এক্সপোজার দিচ্ছি, সে সব কিছু জানবে, পরবর্তী জীবনে যেটা তার ভাল লাগবে সে সেটা পারসিউ করবে অ্যাজ আ প্রফেশন। আর আমরা সত্যিই জানি না ইন ফিউচার কোনটা কার ব্রেড অ্যান্ড বাটার হবে। মেবি এখান থেকেই আমার বড় বড় অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়ার ইচ্ছেটা ফার্স্ট জাগবে স্টুডেন্টদের ভেতর। অ্যাজ আ স্কুল, অ্যাজ আ প্রিন্সিপাল, এটাই আমার কাজ, টু ইগনাইট ইন দেম দ্য কিউরিওসিটি, দ্য সায়েন্টিফিক এনকোয়ারি, স্পিরিট অফ সায়েন্টিফিক এনকোয়ারি, অ্যান্ড দেন তাদের থ্রু সেলফ আমরা যতটা অ্যাজ আ ফ্যাসিলিটেটর হেল্প করব, ইট ইজ ফাইনালি যখন বড় ক্লাসে যাবে আওয়ার এইম ইজ become independent learners এবং throughout lifelong learner, যেটা আজকাল আমরা এনইপিতেও সমানে শুনছি যে সমানে একটা
জীবনের আমাদের লাস্ট দিন অবধি আমরা তো স্কুল আমরা শিখতেই থাকছি, তো সেই শেখার ইচ্ছেটা জানি লাস্ট দিন অবধি আমার সব স্টুডেন্টের মধ্যে থাকে। দ্যাট কন্ট্রিবিউশন অ্যাজ আ স্কুল প্রিন্সিপাল আমাদের স্কুল অ্যাডমিশন অফিসে এসে যোগাযোগ করবেন এবং যথাসাধ্য উই উইল হেল্প আউট উইথ দ্য অ্যাডমিশন প্রসেস সাকসেসফুলি। আপনার এটা ফিফথ, আপনার আমাদের এই ফেয়ারটা অ্যাস্ট্রোনমি ফেয়ারটা আগে হয়েছে মুম্বাইতে, তারপর আপনার ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদ, পুনে, এটা ফিফথ, আরও 4টে হবে। অনলাইন আমাদের পোর্টাল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করলে আমাদের স্কুল অ্যাডমিশন অফিসার উইল রিচ ব্যাক। আপনার ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে, যেভাবেই আপনারা চাইবেন যোগাযোগ করতে পারবেন, থ্রু ইমেল, থ্রু ফোন কল, বা আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করলেও উই উইল রিচ ব্যাক। নাম শর্মিলী বন্দ্যোপাধ্যায়, প্রিন্সিপাল মাধ্যমগ্রাম। আমাদের রোবোটিক্স ল্যাব আছে, বাচ্চারা রোবো বানাচ্ছে, ড্রোন বানাচ্ছে। ইভেন আমাদের কোডিং ল্যাবে ম্যাকবুকে বাচ্চারা কোডিং শিখছে। এআই এর ল্যাব আছে, অ্যাস্ট্রোনমি ল্যাব এটা আমাদের রেয়ার জিনিস, যেখানে টেলিস্কোপস আছে, সব অ্যাপারেটাস আছে, বাচ্চারা সেই ফিল্ডটাও দেখছে। আপনারা যদি আমাদের ডান্স, থিয়েটার আর মিউজিক ল্যাবে যান, ওটা কোনো রেকর্ডিং স্টুডিওর চেয়ে কম নয়, সেখানেও তারা অপশন পাচ্ছে। আমরা জানি না কে লিওনার্দো দা ভিঞ্চি হবে, কে রবীন্দ্রনাথ ঠাকুর হবে, আর কে জেসি বোস হবে। তো সেই হিসেবে আমরা সব রকম প্রচেষ্টা করি তাদের সব কিছু শেখাতে। তাদের ভবিষ্যতের একটাই তারা যেটা করতে চায় সেটা ভালোভাবে করতে পারে, সুখী থাকে, ভালো থাকে। এখানে আজকে যে ইভেন্টটা, এটা মেনলি অ্যাস্ট্রোনমি ফেয়ার, অ্যাস্ট্রোনমি রিলেটেড ইভেন্টসগুলো। এবার অ্যাস্ট্রোনমি বলতে দিন কেন হয়, রাত কেন হয়ও অ্যাস্ট্রোনমি, বাচ্চাদের ইমাজিনেশন, এলিয়েনও অ্যাস্ট্রোনমি, অ্যাস্টেরয়েড কি হয়, স্পেস ক্রাফট কি করে চলে তার কনসেপ্ট, সেটাও অ্যাস্ট্রোনমি। চাঁদ যেটা আমরা নিচের থেকে দেখি, আসলে চাঁদের জমিটা কিরকম সেটাকে টেলিস্কোপ দিয়ে দেখা, ক্রেটার্স দেখা চাঁদের, সেটাও অ্যাস্ট্রোনমি। এছাড়া পার্সোনালাইজ বা থিম বেসড প্ল্যানেটোরিয়াম শো, আরো অনেক ছোট এক্সপেরিমেন্টে তারা যেরকম সিম্পল এক্সপেরিমেন্টসে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই এত বড় বড় যে ইউনিভার্সাল জিনিসগুলো ঘটছে সেগুলো কি করে ঘটছে। সেই এক্সপেরিমেন্টগুলো একটা সিম্পল জিনিস, আপনার যদি পৃথিবীতে এই ওজনটা থাকে, চাঁদে গেলে কি ওজন হবে, মার্কিউরিতে গেলে কি ওজন হবে, জুপিটারে গেলে কি ওজন হবে, সেটাও বাচ্চারা নিজেদের হ্যান্ডস অন এক্সপেরিমেন্টে বুঝতে পারে। এই সব স্টলস গুলো আছে, 10টা স্টল রাখা হয়েছে, ডিফারেন্ট অ্যাক্টিভিটি, ফ্রি অফ কস্ট। বাচ্চারা অ্যাক্টিভিটি গুলো করে জিনিসগুলো বুঝে সেগুলোকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করুন। কি জানি এর থেকেই হয়তো কারোর আরো বেশি ইন্টারেস্ট এসে যায়, তারপর সে আরো এগিয়ে আরো রিসার্চ। কেন কি আজও আকাশের দিকে তাকালে দিনের বেলার আলো আকাশ আর রাত্রির অন্ধকার আকাশ ইজ আ মিস্ট্রি। লেট দেম ফাইন্ড আউট দ্য মিস্ট্রি। দর্শকদের ফর দ্য পিপল হু আর লিসনিং, একটা সিম্পল স্টেটমেন্ট, স্কাই ওয়াজ নেভার দ্য লিমিট, দেয়ার আর থিংস বিয়ন্ড দিস স্কাই, লেটস সলভ দ্য মিস্ট্রি, ফাইন্ড ইট আউট, গো অ্যাহেড। বাচ্চাদের আমাদের শুধু এইটুকুর মধ্যে আটকাবার কোনো দরকার নেই, তাদের আমাদের চেয়ে অনেক বেশি স্কোপ আছে, অনেক বেশি বুদ্ধি, তারা অনেক বেশি ব্রাইট জন্মেছে, আমাদের নলেজের চেয়েও বেশি তাদের কাছে নলেজ আছে। তাদের আমরা অপরচুনিটি দিতে চাই যে তারা দেখুক, বুঝুক আর এটা নিয়ে আগে বাড়ুক। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।